আচ্ছা, আপনাদের তো মনে হয় হাট বললেন তিনটা ওই প্রত্যেকটা হাট কি সপ্তাহে দুই দিন করে আচ্ছা আমাদের একে দুয়ে ঘুরে বালিবাগার হাটটায় 2 জন করি বসে মোট, আর শালিকায় বসে 3 জন। এটা তো পরে বড় হবে এই বছর পরিকল্পনা খুবই ছোট, শালিকা বেশি করে। আপনার ওই 2 দিন হাট ছাড়া কি হাটের জায়গা ফাঁকাই থাকে না? খালি করে থাকে। ওই যে শ্যামপুরে আমরা দেখলাম, এই যে শ্যামপুরে এটা আপনাদের কি এরকম কোনো উদ্যোগ আছে কিনা? এখানে সমস্যা নেই, একটা সাপোর্ট দেন। মানে আপনাদের এটা মানে দেখছেন বা চলেন আমাদের এরকম জায়গাটা হলো শালিকা নাই। এক নম্বর ওরা একটু চলে না তো সমাজ তো ব্যাকে যান, আমরা সবাই চলে গেছে বলেন না মেম্বার আমাদের কাজ ওখানে একটু বাড়ি আছে, বেশি কিছু কাজ তো আমরা আমি যাচ্ছি না, কিন্তু আমার খুব বাসি মুখ হয়ে যায়, চলে না না এগুলো এখানে তো হয়ে যায় তো খুবই আপনাদের কোনো হাটে কি এরকম কোনো উদ্যোগ আছে আপনাদের? এটা কি আমাদের যে জায়গার অবস্থা এক নম্বর মানে আমার তোমাদের শালিকার হাটটা যে তোমাদের শালিকার হাটে ওটা বাজার চাকালি দেখেন, চাকালিতে অবস্থানের শালিকা হাট কি এরকম মানে এরকম কি স্থাপনা করার কি জায়গা আছে না? রাস্তাঘাটের কানেকশন ভালো আছে। আচ্ছা, শালিকা হাট এই দুটো হাটের জায়গা রাস্তাঘাট কি ঘর আর বাউন্ডারি চাকালি চাকালি চাকালি। আমি শালিকার হাটটা এভাবে লাগে শালিকাটা কোন ওখানে লিখবে তো স্কুল মাঠ বাউন্ডারি কবর 8 নম্বর ওয়ার্ড আউটডোর ওয়ার্ড কোন নামটা শালিকা শালিকা। আমাদের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বাউন্ডারি কবরস্থান বাউন্ডারি। আপনি ওই যে 3 নম্বর ওয়ার্ড রবীন্দ্র লিখছেন রবীন্দ্র কবরস্থান সামনে পাশে এবং কৃষক সামনে সীমান্তে তো এটাকে একান্ত দরকার। বিজিবি বসে জায়গা পায় না, স্টেডিয়ামে দাঁড়াতে পারে না, এবং স্ট্রিট লাইট ওই 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 লোক ভাই। হ্যাঁ শালিকার হাটটা বলি এখানে না তো ওখানে এই তো ওখানেও লিখছে। কবরস্থানের সামনে স্ট্রিট লাইট বলছেন। না ওই রোডটাই মানে সীমান্ত তো রাস্তা আচ্ছা সীমানা পাশে এবং কৃষক সামনে সবাই কি সাইড করেছে? না করছে এই গাড়ি বসে না সাইড করেছেন ওখানে? ম্যাপ আর হচ্ছে ওখানে এখানে করে দেন, সাইন করে দেন। আসেন না সবাই কি আছে বলেন? বুড়িগুদার 3 নম্বর মেম্বার আসতে পারে, সেটা প্রস্তাব দিছে। তার মধ্যে বুড়িগুদার খেলার মাঠের পাশে লেবার মাটি ভরা। 2 নম্বরে ঢাকা গ্রামের কবরস্থানের সীমানা আর কোনো কবরস্থান আছে? একসাথে দুইটা একবার করি এক কলাতে দুইটা। এক কলাতে দুই আর ঢাকা গ্রামের বড় মসজিদের সীমানা এখানে করেন আর এখানে এখানে করেন, এখানে করেন, সমস্যা নেই। সিল আছে সিলো মেরা দেন তো ওখানে ম্যাকো ওয়ার্ডটা ছিল। চন্দ্র কোথায় গেল বড় মসজিদ থেকে নলবিলমুখী একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা। বড় বড় কি বলে বড় মসজিদ নলবিলমুখী নববিলমুখী। আচ্ছা, সিল মেরা দেন এখানে সিল মারি দিন। কি সাইড করে দেন আপা একটু আসেন আপনারা। ম্যাডাম একটু লেখেন হরিরামপুর বড় মসজিদ থেকে নলবিলমুখী পানি নিষ্কাশনের ব্যবস্থা। খেলাটা লাফাই ভাই তার দিচ্ছে তাহলে না, কিন্তু টাকাটা আড়াইবে নাকি চালু এখানে করেন আর এই যে এখানে এখানে আর হচ্ছে যে হরিরামপুর সীমান্ত ক্লাবের ভবন নির্মাণ সীমান্ত ক্লাবের ভবন নির্মাণ লিখেছি। হরিরামপুর সীমান্ত ক্লাব হ্যাঁ দিছে। নাজির ভাই বাদ দিয়েছে আপা আসেন। যারা অধিক ওটা দেখো খালি দাও তো মসজিদ মজা হবে নাজির ভাই বাদ দিয়েছে সব হাসান দিল বাকি দাও না। হরিরামপুর বিলের উপরে একটা পার্কিং এর ব্যবস্থা। পার্কিং মানে ওই যে জমি ফসল তোলার জন্য যে ট্রাক যায় ওটা মানে মানে ওই যে এখানে বিলের উপর
হ্যাঁ, ওখানে অনেক দূর থেকে লোকজন আসতো, ওখানে অনেক লোক বিলে ওই যে বিল দেখতে আসে আর কি। ও আচ্ছা আচ্ছা ওইটা। এটা বহুত দূরে দূরে লোক আসে। হ্যাঁ হরিরামপুর বিল তো একটা অনেক বড়, এখানে তো একটা পিকনিক স্পটও করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিকনিক স্পট করলে হবে, পিকনিক স্পট করা পার্কিং জায়গা। করা যায়, করা যায়। জায়গা তো আছে না? জায়গা আছে। জায়গাও আছে, সেগুলো জায়গা আছে ওসব। নামকরা বিল। জায়গা আছে, খাড়ের জায়গা, সরকারি জায়গা। আমাদের ওইখানে ফাউন্ডেশনের একটা ব্যবস্থা করবেন গভীরপুর আপনার 4 নম্বর ওয়ার্ড এবার চাই যাম, ভৈরব নদী থেকে আপনার ওগুলো দিছে। ফাউন্ডেশনের তুমি একটা যাচ্ছ এই মাথা ভাঙা একটা যাচ্ছ চলে যেন না, ছবি তুলতে হবে। মাথা ভাঙা একটা যাচ্ছ ওই জায়গাটা। আমি পাশে বসে সবাই আছি। চলে গেলে আমাদের তো- এই কি তোলেনি কো? আমি পাশে বসে আছি সব সময়। আচ্ছা হয়ে গেলে ছবি তুলতে 4 নম্বরের যে হরিরামপুর মুখী আপনার ভাগ্নে মাঝে একটা যাচ্ছ। বুড়িবোতার ব্রিজের পাশে 4 নম্বর ওয়ার্ড বলছে। সাইকেল নষ্ট করে দিয়ে রাখি। মেহেরপুর থেকে হরিরামপুর মুখী মাঝরাত্রে একটা যাচ্ছ। হাতালে যাওয়ার কথা আইন দিই। মাথা ভাঙা বলে পরিচিত। মাথা ভাঙা রাস্তা, মাথা ভাঙা 4 রাস্তা। নাম্বার ওয়ার্ডে মাথা ভাঙা। তো শেষ করলাম। হ্যাঁ? পিরিনি যে পিরিনি দিলে হবে, পিরিনি পরিচিত মুখ। পিরিনি যাত্রা সার্ভিস এই জায়গাটা একবার আমরা ভিজে ওরা লোক রনি বকার দাঁড়ানো দাঁড়ানো জায়গা নেই, দাঁড়ানো জায়গা নেই। রনি রাজ হাসান পুরো রামনাটা দিন না। ডিসপ্লিন সামনে। হ্যাঁ কৃষক শ্রেণী দেবে। এই যে ওই বাড়ির মেয়েরা স্কুলে আসতে স্কুলে হবে। আমি ওই যে মিটিংয়ে ইউনিয়ন পরিষদ সিলমি সিলমি আসবে গ্রামে যেগুলো 200 ফিট 300 ফিট এগুলো দেওয়া না। সেগুলো রাস্তায় অনেক আছে, সেগুলো আস্তে আস্তে আপনি দেখবেন প্রশাসন বড় সবগুলো আসবে না, আপনাদের নিজস্ব বড় যখন আসবে ওগুলো আপনাদের করতে হবে। সোজা রোড থেকে গেছে, অনেক আছে। ও এখন হয়নি তাই তো চলে আসছে আচ্ছা 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 আর কিছু আছে না আমি না, একটু just ছবি আমরা তুলে একটু জাস্ট এটা গ্রুপ ছবি তুলবো আমি সবাই। এখন এই তো আমাদের প্রতিনিধি আছে আপনার হয়তো মতো নামটা বলে শুরু করো। নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কামদেব। কি নাম? মোহাম্মদ মুস্তাফা কামদেব। কামদেব। একটা করে সমস্যা বলো। সমস্যা তো অনেক, এখন আপনাদের এই প্রকল্পে বড় প্রজেক্ট ঢোকানো যাবে কিনা। বড় প্রজেক্ট বলতে দরকার আপনার কি কি দরকার বলেন, আমরা সে দরকারও বলবেন প্লাস কি সমস্যা এই মুহূর্তে আছে সেটাও। কামদেবপুর থেকে ইচ্ছাখালী পর্যন্ত একটা রাস্তা হিয়ারিং আছে, খুব ভাঙা অবস্থা। রাস্তাটা মেরামতের খুবই প্রয়োজন। মানে ব্রিজ থেকে যেটা হ্যাঁ, ব্রিজ। কামদেবপুর থেকে ইচ্ছাখালী, কামদেবপুর ব্রিজ থেকে ইচ্ছাখালী পর্যন্ত রাস্তা এটা কি সংস্কার করতে হবে নাকি নতুন পুরো নতুন করে করতে মানে হবে, কাটা করতে হবে? পাকা করতে হবে। এসবিবি কোন আছে কিন্তু ওটাকে আচ্ছা এরপরে এরপরে আপনার আরো ছোটখাটো রাস্তা তো অনেক আছে, গ্রামের ভিতরে অনেক গলির ভিতরে অনেক রাস্তা বাকি আছে। সেখানে ছোট, এটা একটা বড় কথা বললাম, অনেক এটা অনেক বড় রাস্তা, প্রায় 1.5 কিলো। কামদেবপুরের ঘাটে থেকে রাস্তাটাও তো খারাপ। হ্যাঁ, কামদেবপুর ঘাট থেকে ফতেপুর গ্রামের ভিতরে ঘাট ঘাট নদী স্কুলের কাছ থেকে, হ্যাঁ, কামদেবপুর স্কুলের কাছ থেকে। ব্রিজ থেকে বলেন না, ব্রিজ থেকে একেবারে ব্রিজের মুখ থেকে বলে না ব্রিজ থেকে তো বললেনই যেটা ইচ্ছা আমার খালি মনে হয় আমার মনে হয় আপনার এই যে আপনি ব্রিজ থেকে ইসাকালি হ্যাঁ, একটা বলে দিলাম। হ্যাঁ, এবার আপনি ব্রিজ থেকে স্কুলের সামনে দিন একবার ওই পিস কথাই করি এটা তো সম্ভবত হয়তো 1000 পয়সা হবে নাকি এটা কি ফতেপুর পর্যন্ত? হ্যাঁ কত একই ওয়ার্ডের ভিতরে আচ্ছা ওই ব্রিজের মুখ থেকে ফতেপুর পর দুই দিকে দুইটা রাস্তা ঠিক ছিল। আছে ঠিক আছে। আর একটা হলে গুরুত্বপূর্ণ একটা হলো আপনার ফতেপুর রাস্তা কিনা নাই কামদেবপুর ব্রিজ, না ফতেপুর স্কুল থেকে ফতেপুর স্কুলের নামটা বলবেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা সামনের রাস্তায় সামনে রাস্তা পিস সামনে রাস্তা পিস এটা তো মনে হয় যে আগের বার বললেন ওটার সাথে চলে যায় কামরূপুর ব্রিজ থেকে ফতেপুর না না ওরা মাথায় আচ্ছা ঠিক আছে ওটা বিকল্প আচ্ছা রাস্তা। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের রাস্তা পাকা করতে হবে। ওই জায়গাটার নাম কি? না ঠিক আছে এইভাবে স্কুলের নাম বললে ওটা রাস্তার নাম তো পেয়ে গেল তাই না? জি মানে কারোর বাড়িটারি বললে আমি বুঝছি না। আরেকটা হলো যে ফতেপুরের মাঠ থেকে রিসাকালি ক্যাম্প সামনে থেকে একেবারে ফতেপুর, এটা অনেক রাস্তা মাটি না ওটা কোনো কিছুটা পিস গিয়েছে। না না এটা পিস যায়নি কিছু না আমরা মাটি আমাদের বলতে একদম মাঠে এই জিনিস থেকে ফতেপুর গ্রাম থেকে ইচাখালি ওরা রাস্তা পাকা করতে হবে। ইচাখালি ফতেপুর স্কুলের কাছ থেকে সরকারি প্রাইমারি ওই স্কুল। রাস্তায় না, এটা পিস। না এটা ফতেপুর থেকে মধ্যনগর পিছিয়ে গেছে এটা তো বনে ওর পাশে গ্যাপটা আছে। ওখানে ওই যে মাঠে থেকে একেবারে মাঠে থেকে যেটা ইসাখালি। ইসাখালি মাঠ, আচ্ছা 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 ইসাখালি হচ্ছে এটার নাম কি? এই যে ইসরায়েল ও আচ্ছা এখানে জিনিস থেকে এই পর্যন্ত পাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা থেকে ইচাখালি পর্যন্ত ইচাখালি কোথায় গেল? ইসরায়েল এই যে ইসরায়েল হ্যাঁ এই যে কি নাম বললো ফতেপুর ফতেপুর মাঠে থেকে ফতেপুর মাঠ থেকে ইসাখালি ওটা কি? ওই গাংটার নাম কি? ওটা হ্যাঁ গাংটার নাম কি? ওটা মরাগাং মরাগাং ব্রিজ মরাগাং ব্রিজ। নদী আছে না ইচাখালি হ্যাঁ, হ্যাঁ। পাশে ওই ব্রিজের মুখ করতে। আচ্ছা মোরাকান হ্যাঁ থেকে কোন ইচাখালি পর্যন্ত ইচাখালি ব্রিজের মুখ করতে। ফতেপুরের মাঠে থেকে ইসাখালি ব্রিজমুখী বাতিল হবে, এটা কি মরাগাং ব্রিজটা কি ইচাখালিতে? ইচাখালি মানে 1 নম্বর ওয়ার্ডের ভিতরে। একদম সীমান্তবর্তী। আর কিছু নাকি 2 নাম্বার ওয়ার্ডে চলে যাবে? না আর কিছু আছে দেখেন আপনার এলাকায় প্রাইমারি স্কুল স্কুলের কি অবস্থা? তারপরে খেলার মাঠ এগুলো সব আছে মানে আগামী যদি আমি 20 বছর চিন্তা করি এগুলো কি কভার করবে? না কাভার খেলার মাঠ তো প্রয়োজনই। না, খেলার মাঠ এখানে আমাদের 1 নম্বর ওয়ার্ডে 2টা খেলার মাঠ আচ্ছা এবং ইচাখালিতে খেলার মাঠ দরকার। ইচাখালিতে খেলার মাঠ নাই। না যেটা নাই আমরা তো যেটা করা যাবে কি সেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফতেপুরে যে মাঠটা আছে সংস্কার মাটি ভরার জন্য চক্র দরকার। এটা কিসের মাঠ? ফুটবল প্রাইমারি স্কুলের মাঠ। প্রাইমারি ওই যে স্কুল প্রাইমারি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ খেলার মাঠটা হ্যাঁ মাটি ভরার। এমনি গ্রামের ছোট কিন্তু ইসাখালিতে কোনো মাঠ নেই। সেখানে কোনো মাঠ নাই। ওখানে কি জায়গা আছে সরকারি মাঠ দেওয়ার মতো? না সরকারি জায়গা তো নাই। দিবা জায়গা থেকে যা একটা ওয়ার্ড ভিত্তিক যখন কথা বলি তখন তো আমরা গ্রামের ভিতরে ছোট ছোট রাস্তায় বের। অনেক আছে হ্যাঁ। অসংখ্য রাস্তা ছোট। না জায়গা এগুলো না, এটা তো শেয়ার হবে। ধরেন ছোট বলতে একটা রাস্তা 200 ফিট, হুম। একটা রাস্তা 250 ফিট, 150 ফিট, এগুলা কি আপনারা কি নেবেন? এগুলো আমরা মানে নিয়ে যাব কিন্তু আমাদের তো বেসিক্যালি মানে যখন প্ল্যানটা হবে তখন তো আপনার লিঙ্ক বড় বড় রোডের হ্যাঁ, এটাই। বা ভায়া করা যায়। হ্যাঁ কিন্তু এখন যার যে বাসার রোড বা এইসব ছোটখাটো রোডে আসলে এগুলা মানে তারপরে আমরা বলবো মানে ওভারঅল বলে দিব যে এইখানে এই গ্রামে এই রাস্তাগুলো আছে 5 কিলোমিটার রাস্তা আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ তো প্রায়োরিটি বেসিসে এগুলো ডেভেলপমেন্ট করার জন্য পরামর্শ দেওয়া হবে। আচ্ছা তাহলে আমরা 2 নাম্বার ওয়ার্ডে কত করে এই চেয়ারম্যান ওই ব্রিজটার কথা উল্লেখ করে রাখেন হোক বা না হোক ওই যে আমার বাড়ির হ্যাঁ একটা এখানে ওই যে ফতেপুর টু কামদেবপুর মরাগাঙ্গের উপর যে একটা ব্রিজ যাচ্ছি। ফতেপুর থেকে কামদেবপুর মরাগাঙ্গের উপর যে একটা ব্রিজ ওই আমার বাড়ির নিচে না হ্যাঁ এটা তো দেবেনি, কারণ এটা পরিকল্পনা চলে হ্যাঁ, হ্যাঁ। 20 বছরের পরিকল্পনা। আগামী দিন আমাদের কি কি দরকার? এটা লিঙ্ক হবে কামদেবপুর টু ফতেপুরের একটা মরাগাঙ্গের নদীর উপর একটা ব্রিজ। এটা খুবই কোনো প্রচার কোনো প্রতিষ্ঠান সেখানে যেরকম আপনার অবস্থান কবরস্থান আছে বা এই যে এই স্কুলগুলো আছে। কামদেবপুর সীমান্ত ক্লাবের একটি ভবন দরকার। জমি আছে সব ক্লাবের নাম ওদের জমি আছে। জমি আছে 500 সীমান্ত ক্লাব সীমান্ত ক্লাব আচ্ছা কামদেবপুর যে আপনি সরি মরগানে যে ব্রিজ দিলেন এবারে এবারে রাস্তা আছে আছে। হ্যাঁ 2 পাশে। ও আচ্ছা এই যে এখানে একদম সীমান্তে যেটা না না ওটা না, না, এটা হলো- এটা হলো এটা আমার বাড়ির নিচে যে রাস্তা ও আছে আচ্ছা আচ্ছা এই যে ওই শেষ কামদেবপুর ওই মাথা উত্তর দিকে বুঝতে পারছি। কতটুকু জায়গা আছে? 500 আছে কি? 500 500 শতক। আবার আমরা এই যে ক্যাম্পের সামনে যে আপনাদের মসজিদ, এটা তাই না?
মেন রোডের মসজিদটা তো আসলে সেভাবে উন্নয়ন হয়নি। কাজ সব সারা হয়ে গেছে। না এখানে বাথরুম নেই। হ্যাঁ, বাথরুম, হ্যাঁ। এইগুলো এরকম সমস্যা অনেক। এটা মসজিদ, এটা কামদেবপুর, এটা মসজিদ এই দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ার মসজিদের বাথরুম নাই। মানে একেবারে না, এখন পর্যন্ত উন্নয়ন সেভাবে হয়নি। নতুন শুরু হয়েছে তো মসজিদটা কবে বলতো? আচ্ছা, তারপরে 2 নম্বর ওয়ার্ডে যেতে পারি? হ্যাঁ, যান, 2 নম্বর ওয়ার্ড যান। এই সাথে 1 নম্বর আর 2 নম্বর 2 নম্বর ওয়ার্ডে বিলটা আছে, হ্যাঁ জি 2 নম্বর ওয়ার্ডে বিলটা আছে। না, জি বলবি একটু নাম। আমাদের নাম আছে আছে। এই ব্যাপার সব এই সদস্য জি গ্রামের নাম। হরিরামপুর সাজা আমি 2 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম্বার আমার বাড়ি হরিরামপুর। জি আপনি বলেন। আপনার কাজটাই বলেন। আমাদের হচ্ছে যে কবরস্থান থেকে ব্যাগ দিয়ে এটা হচ্ছে 1500 কিলো, 1500 ফুট, হাফ কিলো। হাফ কিলো। কবরস্থান থেকে কোথায় যেতে? কবরস্থান থেকে ব্যাগ দিয়ে এই বিলপাড়ামুখী বিলমুখী কবরস্থান থেকে বেরমুখী। সেটা কি রাস্তা হচ্ছে সংস্কার করতে হবে? হিয়ারিং আছে সংস্কার করতে হবে। আর সব নেই, হিয়ারিং আছে 400 ফিট মতো আছে। এরপরে করার প্রবলেম? তারপরে হচ্ছে যে মেন রাস্তা থেকে ওটাকে বাড়ি যাইছি সকাতের বাড়ি থেকে মেন রাস্তা সকাতের বাড়ি থেকে বিলমুখী এই সাইডে এইটা হবে 1300 ফিট। ওখানে কি আর কিছু আছে? কোনো চৌরাস্তা বা মসজিদ বা স্কুল? মসজিদ আছে আর এই সেই নামটা বলেন। এটা হচ্ছে যে ক্লাবের কাজ থেকে কি ক্লাব? হরিরামপুর সীমান্ত ক্লাব থেকে বিলমুখী একটা পানি সংস্কারের জন্য ক্লাবের জায়গা আছে ক্লাব ক্লাব থেকে ক্লাবের- বিলমুখী বিলমুখী ওখানে কি করতে হবে? ওটা হচ্ছে পানি সংস্কার করার জন্য অনেক ড্রেন শাসন। লাগবে। পানি নিষ্কাশনের। তারপরে এরপরে এরপর হচ্ছে যে এই সকাতের বাড়ি থেকে বিলমুখী এটা হচ্ছে বাড়ি না বাড়ি ছাড়া ওখানে আর কি আছে? যেটা আর কি সবাই মসজিদ আছে মসজিদের নাম বলেন। হরিরামপুর জামা মসজিদ এটা কি মসজিদ হরিরামপুর আল্লাহ হাদিসের মসজিদ থেকে বিলমুখী মসজিদের নামটা বুঝি নেই। আওয়ালে হাদিস জামাতুল মুসলিমের একবার লিখেছেন জামাতুল মুসলিমের মসজিদ কতগুলো শিক্ষক দিতেন হয়েছে। মসজিদের সামনে রাস্তা সংস্কার করতে হবে। সামনে থেকে বিলমুখী সামনের রাস্তা মেন রাস্তা ওটা ফাঁকা আছে ওখানে বিলমুখী আপনার 1500 আর এদিকে 1700 3200 ফিট হবে। মাঠ আপনার বাজিতপুর হরিরামপুর থেকে বাজিতপুর ব্যাগ ঘুরি মাঠের রাস্তা হয়েছে ওইখানে 1300 ফিট হয়েছে কাদা ওটা হিয়ারিং ভ্যালি হবে। ওখানে আবার বলুন। বাজিতপুর মুখী ব্যাগ থেকে ওটা হচ্ছে কি মন্ত্রী বাগান থেকে বলে পরিচিত নাম। তাহলে ওখানে ওখানে হচ্ছে যে বিজেপি টাওয়ার থেকে বিজেপি টাওয়ার থেকে পশ্চিমমুখী বর্ডার পর্যন্ত। বর্ডার পর্যন্ত পশ্চিমমুখী সীমান্ত। টাওয়ার ওখানে এটা আপনি কৃষক স্থান আর একটা কিশোর সামনে এখানে টাওয়ারের কাছে বিজেপি আর কিন্তু পায় না। এরপরে আমার মানে এটা কৃষক স্থান দেখছেন। জি হাই স্কুল মাঠের সীমানা পাশে আর কিছু না ওটা বিল বিল খননের লেখাইছে কি যেন নামটা বিলের? হরিরামপুর বিল হরিরামপুর বড় বিল হরিরামপুর আরেকটা বিল আছে তো আরেকটা বিল হ্যাঁ আরেকটা বিল আছে না তোমার ঝাঁঝা কি অবস্থা? তাদের বলছি যে আমি হরিরামপুর ঝাঁঝা মাঠপাড়ায় মসজিদের সামনে পুষ্কুর নিয়ে ওখানে পেরা সাইড ডাইনিতে মসজিদটা ভেঙে যাবে এরকম একটা পরিস্থিতি হয়েছে পেরা সাইড মাটি ভরা
সাদা ফুটবল মাঠ নেই, একটা ফুটবল মাঠের প্রয়োজন। মানে জায়গা আছে? জায়গা নেই। বড় জায়গা না থাকলে কোথায় মাঠ ঘুরবো? পরিকল্পনা যেহেতু 20 বছরের, সেক্ষেত্রে 20 তো বছরে মানুষ বাড়বে, জায়গা বাড়ি বাড়বে, তখন যদি বাড়ি উঠিয়ে দিতে চাই তখন তো সরকার দিতে হবে। না, যেখানে মাঠে হয়ে যাবে, জায়গা যদি থাকে সরকারি আমাদের জায়গা দিয়ে যে জায়গা থাকে সেগুলো সংস্কার হোক বলবেন যে ওই বা জায়গাটাকে মাঠ করা যায় বা ওই জায়গাটাকে না, আপনি হচ্ছেন তখন ফার্স্ট জায়গা আছে নাকি ওইখানে? আর জায়গা সেরকম তো মাঠের অনেক দূরে হয়ে যাবে, সেসব জমিতে ফিল্ড তাহলে তো অন্য জায়গায় চলে যাবে আপনার। ফিল্ড হবে সেটা জমিতে। আচ্ছা, আমি 3 নম্বর ওয়ার্ডে যাবো। 3 নম্বর। 3 নম্বর। আর আছে তোমাদের কোনো স্কুল? আমাদের স্কুলের এই তো এটা হলো হাই স্কুলে, মাদ্রাসার কথা বলো। প্রাইমারি স্কুলে তো মাদ্রাসার কথা বলো না, মাদ্রাসার আমাদের বিল্ডিং দরকার। হরিরামপুর মাদ্রাসা। হরিরামপুর সাদা মিলি মাদ্রাসা। খেলার মাঠে হাই স্কুলের মাঠ তাহলে একটাই তো মাঠ, প্রাইমারি আচ্ছা, আমাদের খেলা মাঠে 3 দরকার। নম্বর ওয়ার্ড কে বলতে? নাম আব্দুল সালাম। মাদ্রাসা দেওয়া দরকার। জায়গা আছে? না, মাদ্রাসা আছে, বিল্ডিং মাদ্রাসা আছে এবং জায়গাও অনেক আছে। বিল্ডিং এবং সীমানা। জি। সীমানা আছে। গ্রামীণ নাগরিক চাকরি। গুলিপোতা। ঘুরি 2 নম্বরে হইল বুড়িপোতা ঈদগাহ থেকে গোরস্থান পর্যন্ত প্রায় 1/2 কিলোমিটার রাস্তা। এটা পিওর রাস্তা, পানি মানি বাদ থাকে গুলিপোতা এটা। ঈদগাহ। জি, ঈদগাহ থেকে কবরস্থান পর্যন্ত। কবরস্থান পর্যন্ত রাস্তা, রাস্তা। কবরস্থান বা ওই রাস্তাটা রাস্তা পাকা করা হয়। পাকা করা হয়। জি। তারপরে আরেকটা হচ্ছে কি বুড়িপোতা দারুল সালাম জামে মসজিদের কাছে থেকে সীমান্তর কোলে কোলে কাদের বিশেষ মসজিদ পর্যন্ত এটা পাকা। গুলিপোতা কি যেন নাম বললেন? সীমান্ত রাস্তা। না না, তার আগে। বুড়িপোতা উত্তরপাড়া দারুল সালাম জামে মসজিদ। উত্তরপাড়া থেকে কোন পর্যন্ত? সীমান্তের বলতে বিশ্বাসপাড়া মসজিদ পর্যন্ত। বাবাজি সড়ক পর্যন্ত। রাস্তা পাকা করতে হবে। জি, রাস্তাটা। এটি সংস্কার। জি। আরেকটা হলো কি নবীনগর কবরস্থানের কাছে থেকে গ্রামের শেষ পর্যন্ত কি করতে হবে রাস্তা? রাস্তাও সংস্কার করতে হবে, পাকাও করতে হবে। পরিকল্পনা। তাড়াতাড়ি আসো। জি, আর কিছু আছে? এটা 4 নম্বর ওয়ার্ডে চলে যাই। আর ভাই আমাদের এই যে আমতলী থেকে গ্রাম পর্যন্ত রাস্তাটা পুরাই ভেঙে গেছে। না, এটা তো না, এটা টেন্ডার চলে গেছে। ঘোড়া এনজিডি দেখো। আচ্ছা, আমি 4 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি। না, বাস তো সমস্যা নেই, তো অনেক বড় জায়গা। 4 নম্বরে ফাঁকা আছে। আমাদের তো অনেক একটা বড় মাঠ। আপনারা যে বাজিত 4 নম্বর আপনি বলেন। আপনি বলেন। বাজিতপুরের রাস্তাটা বলছি কি হচ্ছে দুপুরা থেকে বাজিতপুর একটা করে করি না। মেরামতের জন্য। এটা একেবারে ব্রিজ থেকে আমতলা আমতলা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে পানির সমস্যা বেশি হয়। মহাজিরপুর পাড়া গ্রামের মসজিদ হচ্ছে ভৈরব পর্যন্ত পানি নিষ্কাশন। জি। এরপরে তারপরে হচ্ছে আমাদের রাস্তা তো সব রেখেই যাচ্ছে না, অনেকগুলি বাকি আছে। গলির মধ্যে যে রাস্তা বাকি মুকুল মেম্বার বাড়ি থেকে মোতালেব মেম্বার বাড়ি আপনার যে পানির স্টেশন যে দিলেন, এটা কোন পাড়ায়? এই কাশেম চেয়ারম্যানের বাড়ির কাছ থেকে আচ্ছা। ভৈরব পর্যন্ত কাশেম চেয়ারম্যানের বাড়ির কাছ হ্যাঁ, থেকে এটা কোন? মানিবাদা খামার বাড়ি থেকে। তারপরে আরেকটা আছে আপনার মুকুল মেম্বারের বাড়ির কাছে। বাড়ি থেকে একদম মোতালেব মেম্বার মোতালেবের বাড়ি পর্যন্ত বাড়ি না বলে একটা বাইনামিল Main road। এই মসজিদ কি মসজিদ? আহলে হাদিস মসজিদ থেকে আপনি এখানে যে এই মসজিদ, এই মেন রোড থেকে, এই মেন রোড থেকে আপনার আউলাদ মসজিদ বা আউলাদ মসজিদ থেকে আপনি রাস্তা আহলে ধরুন। মসজিদ থেকে বললাম আমি বলছি কি এই ভাই মসজিদ থেকে না দিয়ে এই গ্রামের ভিতরে রাস্তা থেকে
ওটাই তো মেন রোড করে মেন রোড বইপুর মেন রোড প্রধান সড়ক করে এই একটা মুসোড়াটা শুদ্ধ দিকে না এটার সাথে মুসোড়া দিয়ে একবারে বাংলা তো দাও না এটা মামা আপনি ওই যে মুন্সিপাড়া থেকে হয়ে একবারে মুন্সিপাড়া থেকে মহাজন পাড়া থেকে ভৈরব পর্যন্ত আচ্ছা এরপরে এটা পানি শাসন সূত্রে বলতে ওই আলাউদ্দিন মসজিদ থেকে ভৈরব পর্যন্ত রাস্তা পাকা করা। রাস্তায় পানি স্টেশন একসাথে এনশো রাস্তা পাকা করে মানে আমাদের মূলত যে সমস্যা থাকে পানি নিষ্কাশনের এটা হচ্ছে বড় সমস্যা। তারপর হচ্ছে ও ধাপাড়ি পাড়া ওটা কি না আপনার ওই যে পোস্ট অফিস পাড়া লাস্ট ভাই ভালো থাকবেন তেমন ভালো ধাপাড়ি পাড়া জামে মসজিদ থেকে পশ্চিমে ও বেলাল মেম্বারের বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা ওটা পাকা করো অনেক রাস্তা না আর এটা আপনার যে পোস্ট অফিস ওই যে রাস্তাটা একটা রাস্তা ছিল হয়তো পোস্ট অফিসের এইগুলো ওটা হেয়ারিং আছে হ্যাঁ হেয়ারিং পাকা করো ওইটা হ্যাঁ ওইটা সমস্যা নেই। পোস্ট অফিস থেকে মেন রোড পর্যন্ত হ্যাঁ পাকা করো আপনাদের মাঠের একটা খালের উপরে খাল আছে না ওই ধাবাড়ি পাড়া মাঠে ধাবাড়ি পাড়া মাঠে একটা খাল মতো আছে না ব্রিজ আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাটা আছে এটা তো ক্যাম্পের কাছে ব্রিজ আছে এটা রাস্তা বন্ধ হলো না এরপরে এটা বলছে আচ্ছা আপনার শহীদুলের বাড়ির ওই ঘরেটার কথা বলছি ওইদের ও ওটা হচ্ছে খালটাকে সমস্যা দেবো খাল সমস্যা হ্যাঁ না ওইটা বলি ওটা কি বলা যায় গো আমরা বাড়ির কাছ মেন রোড থেকে মেন রোড থেকে মেন রোড থেকে সুইচ গেট থেকে গোবিপুর সুইচ গেট মেন রোড থেকে এই ওটা আমাদের বাসার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা থেকে পশ্চিম দিকে রাস্তা মেন রোড থেকে সুইচ গেট লাগে ফকির বাড়ি ওই নলবেল পর্যন্ত মেন রোড থেকে নলবেল পর্যন্ত লালটু ভাই সুইচ গেট থেকে ফকির বাড়ি যাবে মেন রোড থেকে নলবেল পর্যন্ত একটা খাল আছে না খালটা আছে না খাল আছে নল দিয়ে খাল খনন এই পাশ থেকে নদী চলে গেছে হ্যাঁ, নদী। খালটা হচ্ছে খালটা কোন পাশে ওই নদী কোন পাশে সুইচ গেট থেকে খাল কারণ ভৈরব পর্যন্ত ভৈরব ওই যে হ্যাঁ বড়বের পশ্চিম সাইড হইলো বিল কোনটা এই ভিতরে ভিতরে এই এটা এটা মেইন রোডের সুইচ গেট থেকে খালটা এটা কি এটা হচ্ছে রাজনীতি যে রাস্তা রাস্তা রাস্তার ওই পাশে হচ্ছে আপনার যে নল বিলটা কোথায় আছে না নল বিলটা বাউন্ডারিটা আপনি বাউন্ডারি বাইরে আসে না এটা ওই পর্যন্ত আপনার বাউন্ডারি এই যে সুইচ গেট পশ্চিম এই পাশে এটা কি এটা হচ্ছে আপনার ওই যে আমাদের পুরের যে হ্যাঁ হ্যাঁ খাল এই খালটা কথা বলছি এই যে একটা খাল মানে নাকি হ্যাঁ এই খালটা কথা বোঝা যাচ্ছে না হচ্ছে এই সুইচ গেট এই খাল ঠিক আছে ওই একটা বিল পর্যন্ত না ওই সুইচ গেট প্লাস খাল পয়েন্ট সুইচ গেটটা আছে অবশ্য আছে এটা সমস্যা সমস্যা একটা সুইচ গেট ভালো নেই আমাদের খাওয়া বাজার এগুলো যদি যাও সুযোগ আছে আচ্ছা এখন কি 5 নম্বর ওয়ার্ডে চলে যাব না এটা কি আছে সমিতি সেন্টার ভালো করে নমস্কার নমস্কার মাদ্রাসার পাশে সেন্টারে মাদ্রাসার বাউন্ডারি পুরো boundary দিতে- বাউন্ডারি হয়ে গেছে জমি শুদ্ধ ঘিরবো পুরো ঘেরা আছে বাউন্ডারি সব ঘেরা আচ্ছা তাহলে 5 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি মাদ্রাসা কি অবস্থা আপনাদের হ্যাঁ মাদ্রাসাটা কি অবস্থা কে বাউন্ডারি সব বলবেন ঘেরা 5 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলমগীর হোসেন লান্টু গ্রামের নাম যাদবপুর গোবিপুর আংশিক ওয়ার্ড আর আমার বাসা আছে যাদবপুর বলবেন গোবিপুর রানারঘাটের পঁচিশ রাস্তার মুখ হইতে কবিপুর গভীরপুর গয়কার ভয় দিল্লি গভীরপুর থানার ঘাটে 30 রাস্তার মুখ হইতে ভৈরব রাস্তার ধার দিয়ে বলা হয়ে গেছে 30 রাস্তার মুখ হইতে ভৈরব রাস্তা ঈদের বাড়ি ধার দিয়ে রাস্তা জিয়াদের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা বাড়ি না অন্য কিছু ওই সাইডে ওইদিকে মসজিদ একটা আছে অবশ্য মসজিদ মাদ্রাসা কোনো কিছু কি
আছে পঞ্চমহলের কবর পশ্চিম রাস্তা পর্যন্ত। পঞ্চমহলের কবর পশ্চিম, ওখানে 5টা কবর আছে। পঞ্চমহলের কবর আচ্ছা পশ্চিম পর্যন্ত, পশ্চিম রাস্তা পর্যন্ত। এই একটু অপরা করে নাস্তা করে না। নাস্তা নাস্তা এসে না ঠিক আছে বলতে পারি। আমি লিখতে পারি। গভীরপুর গভীরপুর না, এটা লিখেন গভীরপুর লিখা আছে যাদবপুর নাস্তা করলেন, নাস্তার সামনে থেকে যাদবপুর কবরস্থানের রাস্তা রাস্তা মাঝ পজিশন থেকে, মাঝ পজিশন মাছ থেকে। মাঝ থেকে মাঝ পজিশন রফিকের বাড়ি থেকে লিখেন। মাঝ পজিশন রফিকের বাড়ি, রফিকের বাড়ি থেকে পশ্চিমমুখী রাস্তা, ওখানে প্রায় 1500 ফিট হবে। এই মাঠের মধ্যে চলে গেছে, মাঠের মধ্যে চলে গেছে। এটা কি করতে হবে? এটা পাকা করে এই কাঁচা রাস্তা একদম ফুল কাঁচা রাস্তা। তারপরে পাঁচিরটা আমাদের হাই স্কুলের পশ্চিম দিকের পাঁচিরটা তো এখন হয়নি, হাই স্কুলের পাঁচির ওইটা আপনার কাছে 2-3টা পানি নিষ্কাশনের জন্য ওইটা সম্পূর্ণ বিভাগে আসে, ওটা দিতেই হবে। ওটা আমি হাই স্কুলের মাঠে গ্যালারি গ্যালারি পর্যন্ত অতটা আমাদের তো কিন্তু দিয়ে রাখো, প্রতি সমস্যা কি? কৈপুর হাই স্কুলের পাঁচির এবং গ্যালারি। হাই স্কুলের ফুটবল মাঠে গ্যালারি, দর্শক গ্যালারি। স্টেডিয়াম মিনি স্টেডিয়াম শুদ্ধ করে যোগ করে দেন, কারণ ওটা মাঠটাই তো আমাদের এলাকার সবথেকে সুন্দর অনেক একটা বড় মাঠ। মাঠ। অনেক বড় মাঠ এবং আলাদা সবথেকে করে সুন্দর। হাই স্কুলের নামটা বলেন। গভীরপুর গভীরপুর মাধ্যমিক গভীরপুর বিদ্যালয়। সরকারি গভীরপুর না, গভীরপুর মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়। সরকারি এতক্ষণ তো হাই স্কুল করলেন। হয়তো গভীরপুর মাধ্যমিক বিদ্যালয়, হাই স্কুল বলতে হাই স্কুল। না, উনি আবার প্রাথমিক বলছে। তা প্রাথমিকটা আমার ওয়ার্ডের মধ্যে নাই। আচ্ছা, গভীরপুর হাই স্কুলের মাঠকে স্টেডিয়াম হ্যাঁ, স্টেডিয়ামে রূপান্তরিত করা। স্কুলের মাঠকে একদম ভবনের ভাবনা কোনো স্টেডিয়ামের বসার ব্যবস্থা হ্যাঁ স্টেডিয়ামের মতো করা নানা পশ্চিমে এবং প্রাচীন নির্মাণ। সেটা আগে লিখেছি। হ্যাঁ, আর কিছু গভীরপুর মন্ডলপাড়া হয়ে সবজিপাড়ার রাস্তা পাকা করা। এটা ওই আসাম বাড়ির কাছে চলে গেল সব বেরিয়েছে সব শেষ। গভীরপুর মন্ডলপাড়া হয়ে গভীরপুর সবজিপাড়া মন্ডলপাড়া সবজিপাড়া পর্যন্ত সবজিপাড়া পশ্চিমমুখী রাস্তা, সবজিপাড়া পশ্চিমমুখী রাস্তা। আর এরপরে এবার যাদবপুরে আসতে হবে, যাদবপুরে আসে বড় রাস্তা নাই। গভীরপুর জলাপাড়া ওটা এই স্কুল ছাড়া এখন ওটা সম্ভব না, জলাপাড়া নাম তো বুঝতে পারে না। ওটা থাক যাদবপুর লেখে। যাদবপুর 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড় গভীরপুর 4 রাস্তার মোড় বেল্লাল এবং হাবুর বাড়ি থেকে নদীমুখী ড্রেন নির্মাণ। তারপরে গভীরপুর বেল্লাল বাড়ি এবং বেল্লাল বাড়ি হাবুর বাড়ি হয়ে নদীমুখী ড্রেন নির্মাণ। তারপরে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীন নির্মাণ। আচ্ছা তারপরে যাদবপুর জামাইপাড়া হয়ে নদীমুখী রাস্তা, ওই আপনার দেখুন দক্ষিণপাড়া ঘাটপাড়া রাস্তা পাকা করো। জামাইপাড়ার দিকে যাদবপুর জামাইপাড়া থেকে যাদবপুর দক্ষিণপাড়া নদীমুখী রাস্তা এই পাকা করো। আর আছে যাদবপুর ইসলাম মাস্টারের রাস্তা পাকা করো, ওখানে বড় একটা রাস্তা ছিল। ইসলাম মাস্টারের রাস্তা আমাদের বাড়ি থেকে ভৈরব পর্যন্ত। গভীরপুরের নদীর সাথে কোনো পার্কের মতো কিছু করা যায় না? নদীর হ্যাঁ, আমাদের ওখানে জায়গা আছে, যাদবপুরে জায়গা আছে। জি, যাদবপুর ব্রিজের কাছে পার্ক নির্মাণ দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা পজিশন। এখানে দেখতেছিলাম যে ফাঁকা জায়গা আছে। যাদবপুর ব্রিজের পাশে পার্ক নির্মাণ, যাদবপুর ব্রিজের পাশে, ব্রিজের দক্ষিণ পাশে দিয়ে গভীরপুরের ব্রিজের দক্ষিণ পানি দিল ও জায়গা ফাঁকা জায়গা আছে। গভীরপুরের দক্ষিণ পাশেও একটা ব্রিজ আছে। এটা কি হচ্ছে 4 নম্বরে করছিল 5 নম্বরে ওটা 5 মিনিট হ্যাঁ কথা বলতে এটা ভালো
দুটো পাশে করছি বৈকুণ্ঠ ব্রিজের দক্ষিণ পাশে। এটা কি মানে জায়গা আছে সঙ্গে জি, দুইটাতে জায়গা আছে। নদীর পাড় জায়গা আছে। দক্ষিণ পাশ আর কোন পাশ? একদম থানা আমাদের ওই আপনার ওই ব্রিজের দক্ষিণ পাশে, এই ব্রিজের দক্ষিণ পাশে, দুইটা ব্রিজের তোমার রোড। যাদবপুর দুইটাই, দক্ষিণ পাশে। যাদবপুর ব্রিজের দক্ষিণ পাশে এবং বইপুর ব্রিজের দক্ষিণ পাশে। ওই একটাই করতে যাদবপুর ব্রিজের দক্ষিণ পাশে এবং বইপুর ব্রিজের দক্ষিণ পাশে পার্কিং সরকারের রাস্তা একটা বড়, ওটা একটা বড়। আচ্ছা তাহলে 6 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি। যাদবপুর হচ্ছে ওই যে আমাদের খেলার মাঠের ওখানে জায়গা, এমনি খাস জায়গা ছোটখাটো বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এক জায়গায় নাই। খেলার মাঠটা লিখে রাখেন, আর হচ্ছে আপনার ওই কবরস্থানের পাশে যেখানে ওই ঈদগাহ আছে। খেলার মাঠের মতো কোথায় থাকে? খেলার যাদবপুর সেটা তো জায়গা না, খেলার মাঠ নাই, না না না, খেলার মাঠ নাই, ওটা বইপুর মধ্যে আছে। দুইটা অংশ তো খেলার মাঠে জায়গা আছে? এই খাস জায়গা ছোটখাটো আছে, কিন্তু বড় জায়গা না। জায়গা তো লাগবে। আচ্ছা তাহলে আমি 6 নম্বর ওয়ার্ডে যাচ্ছি। ওই যে ওই ঈদগাহ এবং কবরস্থানের এই 20 বছর পাশে মেম্বার আসলে এত প্রজেক্ট দিলে হবে? কি করেছো তুমি 20 বছর? অনেক সারা রচনাটা কবরস্থান এবং ঈদগাহ পাশে। রাজি কি আছে? ভালো ভালো কথা বলছো। 6 নম্বর ওয়ার্ড কে বলবেন? আর একটা মাদ্রাসা জি পন্টেঘাটের থেকে কিটা? পন্টেঘাট পন্টের ঘাট। ব্রিজ ও ব্রিজ রাস্তা मतलब कि मेहरपुर दोनों तो मेहरपुर ये मोड़ पौंडेघाट से मेहरपुर भैरवपुर ब्रिज ब्रिज और रास्ता ब्रिज এতে ভৈরব নদী। ব্রিজের ওই পারে রাস্তা আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক পাশে আছে। দুই পাশে রাস্তা অনেক বড়। আচ্ছা সেভাবে রেডি হয়েছে। তারপরে আপনার মহাজনপাড়া মহাজনপাড়া। 5 রাস্তার মোড় পর্যন্ত পিসের রাস্তা এবং ড্রেন মহাজনপাড়া থেকে 5 রাস্তার মোড় পর্যন্ত মোড় পর্যন্ত ড্রেন এবং পিসের রাস্তা আচ্ছা এরপরে এরপরে আপনার পুকের পাড়া না, আমি 5 রাস্তার মোড় থেকে দিদাবাগরের মাঠ। 5 রাস্তার মোড় থেকে পিরিনি পুল পিরিনি ব্রিজ পর্যন্ত আপনার পিসের রাস্তা জি তারপরে 5 রাস্তার মোড় থেকে পিরিনি পর্যন্ত দেখছেন। তারপর আপনি দেখবেন পুকের পাড়া থেকে ওয়ালের ডবল পর্যন্ত পিস রাস্তা ওয়ালের ডবল রাস্তা ওয়াল ডবল রাস্তা প্রাইমারির সামনে যে রাস্তাটা দিয়ে যাও, রাস্তা অল্প রাস্তা তো এবার তোমার যে ক্লাব আছে, ক্লাবের দোকান আছে ওখানে বিল্ডিং দরকার ক্লাব লাগে বারাকপুর ক্লাব বারাকপুর ক্লাব। বারাকপুর বারাকপুর দুইটা ক্লাব দুইটা বিল্ডিং বা আমাদের বুড়িমাতা ক্লাবের জায়গা আছে কেটে যাবে। বারাকপুর রাজাপুরে ক্লাবের জায়গা আছে। ক্লাবের জায়গাটাকে আইডেন্টিফাই করবেন। কতটুকু জায়গা? জায়গা আপনার এটা আছে 10 শতক আর ওইটা আছে 12 গরিব ক্লাব আছে গরিবপুর সাইড নম্বর আচ্ছা এরপরে বারাকপুর রাজাপুর দুইটা। মাদ্রাসা আছে বারাকপুর মাদ্রাসা নির্মাণ পাশের নির্মাণ যাদবপুর থেকে সামনে একটা ক্লাব আছে, এখানে ক্লাব আছে। এরপরে কি আমি 7 নম্বর ওয়ার্ডে মানে চলে যাবো? 5 নম্বর ওই প্রেসিডেন্ট ক্লাবটা একটু আমার যাদবপুর ক্লাবটা যাদবপুর তরুণ কেন্দ্র আমার জায়গা আছে ক্লাব আছে ওখানে? না, ক্লাবটা আমাদের সিনিয়র সাপোর্টার দেওয়া আছে। জমি থাকলে হবে। জমি আছে আমাদের দুটো ক্লাবের নামে সরাসরি আমাদের হরিরামপুর সীমান্ত ক্লাব ইভেন্ট যাদবপুর ক্লাবের জায়গা। যাদবপুর তরুণ ক্রীড়া চক্র। তো আপনার নাম লিখে আচ্ছা ওখানে 4 নম্বর ওয়ার্ডে ভৈরব ক্লাব আছে তরুণ ক্রীড়া ক্রীড়া আমরা ক্লাবটা এখানে মানে ক্রীড়া চক্র। দেখতেছি না, তবে আমাদের কম্পিউটারে কিন্তু দেখি। আর যাদবপুর
বাড়াবাঁকা সড়ক একটা কৃষক শেড, এই মেন রাস্তাটা কৃষক শেডের দরকার। একটা বা দুইটা দাও। প্রাইমারি স্কুলের কোনায়, হাই স্কুলের কোনায়। যাদবপুর বাড়িবাঁকা সড়কে 2টা কৃষক শেড। আচ্ছা এগুলো এগুলো ইম্পর্টেন্ট দুইটা কোথায় লাগবে বলেন? আমতলা, তেমতি, আমাদের যে বিল আছে না, ওই বিলের কাছে একটা আরে বাকি আছে কাছে গাড়াগাড়ি বিল। লালটু ভাই আমতলা। চার রাস্তা মনে আরেকটা চার রাস্তা মোড়ে দিতে হবে এইটা রাস্তা হ্যাঁ। আর পাওয়ারটা পার হয়ে গেছে। এখানে তো চার রাস্তার মনে কোনো অনেক বেশি সময় লোকজন হয় আচ্ছা আমি কি এখন 7 নম্বরে চলে গেলাম? ছয় হয়ে গেছে। শেষ হয়েছে দুইয়ের ওইটা মাদ্রাসার পাশে নির্মাণ জি, জি, লিখেছি। আছে ম্যাডাম 2 নম্বর ওইটা লিখেন। আমি লিখছি না। আমি আবার 2 আবার পরে আসি, সাথে কে বলবে? সীমানাবাসী আছে পরে সাথে ফ্যামিলি যাইব ও, দুটাই আছে। আছে বহুত সীমানা সাতটা আছে জি। ফ্যামিলি যাইব আপনার গ্রামের নামটা বলবেন। রাধাকান্ত রাধা রাধাকান্ত এখানে অনেকগুলো নামই আমি দেখছি একটু হিন্দু টাইপ, এখানে কি হিন্দু না এগুলো তো বসতি হিন্দুরা ছিল কোনটা কোনটা রিফিউজি আর ওদের বিনিময় করে একটাই পেলেন আর তো কোনটা হিন্দু নাম হরিরামপুর হরিরামপুর, গভীরপুর, যাদবপুর। পুরো হিন্দু নামের মধ্যে যাদবপুর কি আপনার ওই মুসলিম মনে হলো? হ্যাঁ হ্যাঁ হরিরামপুর, কামদেব, ওরা লালটু ভাই বলছিল আমি সবই হিন্দু পেয়েছি। ওইটাই তো মেন ব্যাপার। ও যেটা বলছে সেটা তো ওর গ্রামে কামদের মানে ওটা আমি না আসলে এগুলো হলো আমাদের না, না, কি গ্রাম মনে হয় যেন লালটু ভাই যেখানে হিন্দু বসতি। ইতিহাস নামের ইতিহাস আমাদের জানা নেই মানুষগুলাই যারা নাম একটা তুই দাও প্রয়োজন মানুষ কিন্তু সবই বুঝে হ্যাঁ যেটা আমরা কিন্তু আমাদের বাড়ি ছিল ইন্ডিয়া দিতে ওটা কি জায়গার মানে আমি এমন এর আগের গুলোতে পাইনি যে প্রত্যেকটা নামই আমি দেখছি যে রাজাপুর রাজাপুরও যে খুব যে মুসলিম বলতেন তা না। তো এই জন্য আমার খুব সন্দেহ লাগছে যে না এই প্রত্যেকটা মানুষগুলো জায়গায় তো ছিল হিন্দুরাই ছিল পরবর্তীতে এরা এখান থেকে বিনিময় করে চলে গেছে ওই পারের মতো বাংলা চলে এসছে সেগুলোই আচ্ছা যাক আচ্ছা রাধাকান্ত রাধাকান্তপুরে রাস্তা বলতে সেরকম নাই এটা আছে এখানে সুইচ গেট খাল খনন এবং সুইচ গেট সংস্কার আপনার ব্রিজটা দিয়ে রাখেন দুইটা ব্রিজ যাইব খালের নাম আছে না? বন্ধ খালি খাল দুইটা ব্রিজ যাইব না একটা না দুইটা যাইব একটা দক্ষিণ পাড়া দেন একটা স্কুল কথা এদিকে হবে না অতটা বড়। একটা ব্রিজে যাও ব্রিজ দুটো কি দেবে 20 বছরের পরিকল্পনা এরপরে কি খাল তো খনন দিচ্ছে বন্দর খালি খাল খনন দুইটা ফিল্ড আছে খেলার মাঠ আছে দুইটা খেলার মাঠ দুটো নাম রাধাকান্তপুর প্রাইমারি স্কুল রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মাঠ আর রাধাকান্তপুর মাদ্রাসা। তারাপাড়া যুব চাষী ক্লাব না যুব জনকল্যাণ ক্লাব মাঠ এবং বিল্ডিং ক্লাব দক্ষিণপাড়া কল্যাণ ক্লাব জনকল্যাণ মাঠ সংস্কার এবং বিল্ডিং দক্ষিণপাড়া জামে মসজিদ হচ্ছে নদী পর্যন্ত ট্রেন নির্মাণ স্থানের জায়গা আছে তো দক্ষিণপাড়া জামে বাউন্ডারি লাগবে ওরের নদী পর্যন্ত ট্রেন নির্মাণ চেয়ারম্যানের সুযোগ আছে না সব ওয়ার্ডে দিয়ে জি তারপর রাধাকান্তপুর উত্তরপাড়া যুব চাষী ক্লাব রোডার এবং বিল্ডিং তো লিখলাম না আমরা লিখছি দক্ষিণপাড়া আর কি ক্লাব ক্লাব যুব চাষী ক্লাব এবং ওই দুটাতে পর্যাপ্ত জমি আছে হ্যাঁ ক্লাবে কি লাগবে বিল্ডিং তারপরে আপনার ওখানে যাবেন খাটলা যেটাকে আমরা খাটের সিঁড়ি বলি। শোনো মামা ক্লাবে কাঠের নিচে ছিঁড়ে আছে যেটা ছিঁড়ে দেবে ওটা গেল এখন এই যদি আছে আপনাদের চেয়ারম্যান বাড়ির যে রোডটা ছিল আপনি কাল পর্যন্ত মনে পাবেন ঘরে পর্যন্ত নেন কালকে পর্যন্ত মনে করে ওইটা আর আমার গাড়ি পাবে না
ওটা হলো হ্যাঁ ওই যে জেলের কথা বলে দেওয়া না। সাধারণ ভাইদের বাড়ির যে রাস্তা ওই রাস্তা হয়ে এসে আপনারা যে একটা একদম বলছিলাম রেল করার কথা বলে যে একদম এগুলো মনে হয় নাকি ঘরে বসে বাড়ি দেওয়া যাবে না। পানি তাহলে আপনি নাকি বন্ধখালি খাল সমবায় সমিতি অফিস থেকে বন্ধ খালি থেকে উন্নয়ন না ওটা অফিস আছে সমীপুরে অনেকগুলো রাস্তা পিস সমবায় অফিস থেকে। সমবায় অফিস থেকে ঘরে নদী বন্ধ ড্রেন ড্রেন এবং রাস্তা এটা আপনার কবরস্থান থেকে এইদিকে অতিরিক্ত বাড়ি পর্যন্ত গাদা নাই কাদা না ইয়ে নেই জি, আর রাধাকান্তপুর পশ্চিমপাড়া কবরস্থান সীমানা কাছে রাধাকান্তপুর দক্ষিণপাড়া কবরস্থান সীমানা কাছে একসাথে বলে না আলাদা আছে, এটা তো কবরস্থান না আলাদা পশ্চিম পাড়া ও দক্ষিণ পাড়া আমি দেখিয়ে দিলাম। দক্ষিণ পাড়ার কবরস্থানের সীমানা প্রাচীর। তারপর তো আর সেরকম রাস্তা না। তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডে যাচ্ছি। আচ্ছা আমি এর সঙ্গে একটু কথা বলি, আমি আর একটু উপজেলা মিটিং আছে হ্যাঁ? জি, জি। এই অনুসারে মিটিং আছে আমি সংক্ষেপে ওই দুটো শেষ করলে আপনি এই দুটো সংক্ষেপে হয়ে যাবে। আমাদের জন্য উপকার মানে হবে। টাইম সংক্ষেপে হয়ে যাবে একটু আচ্ছা মোটামুটি তো বলা গ্রামের নাম বলেন। দক্ষিণ শালিকা জি, দক্ষিণ শালিকা এই লাটু ভাই না শোনেন, তাহলে আমার না আপনি চলে যান, আচ্ছা আপনি খেলার অভিজ্ঞ মানুষ, খেলার সম্পর্কে আলোচনা করেন। তারপর যে ওই ইয়েতে না তাহলে আমি উপজেলায় ঢুকে গেলাম মিটিং আছে শেষ হয়নি সায়েন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুব ঝুঁকিপূর্ণ জায়গা, বড় পুকুর আছে ভরাট। পুকুর ভরা জি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুকুর ভরাট। আর এটা জোরপাড়া আওলাদের জামাতুল মসজিদ হইতে রাস্তা পাকা করুন একদম বাতাড়িদের বাগান পর্যন্ত। কি ব্যাপার বাতাড়িদের বাগান ওটা করছে তো সব করে জোর পড়া হবে। ওটাই করছে না ঠিক আছে আজকে সবটা লাইন হ্যাঁ ওই যে পানি সাইড লাগবে পর্যন্ত কি করতে হবে ওটা পাকা করুন। জি তারপর আর ওটা হচ্ছে শ্যামলীপাড়া কাদের পিয়াদার বাড়ি হইতে বলতে থাকে রকিব ডাক্তারের ওই মসজিদ পাকা করুন। আপনি তো রকিব ডাক্তারের বাড়ি জি এখানে করেন আর ওটা হচ্ছে শালিকা আনসার বিডিপি ক্লাবের পুকুর ভরাট এবং আনসার বিডিপি ক্যাম্পেইন না ক্লাবের ক্লাব আনসার বিডিপি ক্লাব এবং ক্লাবের পুকুর ভরা তো বিল্ডিং। আপনার কথা বলি করে বলবো যে ওখানে প্রোগ্রাম আছে ওটা চল জি তারপর আর ওটা হচ্ছে ওই শালিকা বড় মসজিদ হইতে উসাইদের পশ্চিম রবিনা শনি রবি ঠাড়া লিখেছে তো ঠিক আছে আপনারা জানেন আজকে না খেলা ছিল আপনাদের খেলা বলে সেই আর কিছু আছে নাকি আমি 9 নম্বর ওয়ার্ডে চলে যাই অনেক আছে শালিকা ছোট কোন হইতে বর্ডার মুখী পাকা কোন রাস্তার দরকার মিটিংটা কি বুধবারে খেলা বিজি কি রাজে কি পারে না শাহরুখ ভাই কাছে এগিয়ে আসুন গাছপালা এগিয়ে আসে ছোট কোন হইতে বর্ডার মুখী অনেক কিছু পেতে পারে না পাকা কোন রাস্তার দরকার। মিন্টুর বাড়ি হইতে ম্যাপে আসে না মসজিদ হইতে পূর্বমুখী মিন্টুর বাড়ির মুখী রাস্তাটা পাকা করুন। পূর্বমুখী রাস্তা পাকা করুন জি তারপর ট্রিটমেন্ট তো রোডে কইবি আচ্ছা 9 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি আপনার বলি না তারপর তোমার ওই যে জোরপাড়া দিলাম তো প্রথমে দিয়েছি 9 নম্বর ওয়ার্ড শুরু করলো ভাই আপনার নামটা শুরু কর। বলে শুরু করুন মোহাম্মদ উসাইদা শালিকা বাড়ি বাবা আদর্শ গ্রাম 3টা গ্রাম মিলিয়ে আচ্ছা ওনার ওগুলো কি কিছু ম্যাপে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন বলো দেখেন
আপনার মিন্টুর দোকানের কাছ থেকে বাড়িবাগা পর্যন্ত। দোকানটা কোথায় আছে? মিন্টুর মোড়ে দোকানটা- বা কোনো মসজিদ বা স্কুল মসজিদ কিছু বা আছে? সরকারি বাড়ি বলতে মানা করছে। আমাদের তো বাড়ি এখানে রেকর্ড নাই আমাদের। তাহলে ওই আহলে হাদিস মসজিদ হ্যাঁ, সব আমি বলছি না। আহলে হাদিস মসজিদ কিন্তু আগেও বলেছে। না ওর ওইদিকে চলে গেছে, ওটা ওই বড় পাশে। আলাদা। আচ্ছা। আহলে হাদিস মসজিদের কাছ থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত মেন রাস্তাটা উত্তরমুখী বলতে এলবিডি ক্লাস এলডিডি না তো, তুমি তো পরিকল্পনা পরিকল্পনা 20 বছর গুচ্ছগ্রাম পর্যন্ত, গুচ্ছগ্রাম কাছারি পর্যন্ত। এলজিডি করুক আর গণপূর্তে করুক, এই পরিকল্পনা ধর ঢুকাই দেয়। পর্যন্ত রাস্তা পাকা করতে হবে। পাকাকরণ প্লাস আপনার এই যে প্যালা সেভিং সহ মাটি করা সব পুকুর চারিদিকে, এইটাই জানি সারিকায় মেন সমস্যা। পুকুর আর প্যারাসাইট। আপনাদের এলাকায় প্রচুর পুকুর দেখি। পুকুর হ্যাঁ ওইগুলো ওই কারণে ওইটা আগে বললাম, আমাদের রাস্তার ওই কারণে তালিকার সমস্যা। বইতে আছে পর্যাপ্ত। হয়েছে। এবং এই পুকুরগুলো প্যারাসাইটিং তুমি অবশ্যই এতে দাও পরিকল্পনায়। তারপরে আপনার বাড়ি কারণ নাম বলতে মানা গেছে শালিকা হালসোনা পাড়া হ্যাঁ তো, হ্যাঁ, আলোচনা করা যেতে হবে। থেকে শানের পুকুর কাছ থেকে, মানে শানের একটা পুকুর আছে ঘুরে যায় টোটাল আমাদের বাড়ি পর্যন্ত, কিন্তু নাম বলতে মানা থেকে কোন পর্যন্ত? অ্যাডভোকেট সাদ্দামের বাড়ি পর্যন্ত লিখলেই হবে, এটা মানে ওইটাই লাস্ট, তোমার বাড়িটা আর কোথায় আছে? একবারে লাস্ট। মানে ওই জায়গাটার নাম কি? মিন্টু দোকানেতে না দোকানটাকে দোকান তো শালিকা কি পাড়া বলে এটা? কি পাড়া? হ্যাঁ, চাচ্ছি। আলোচনা পাড়ার ভিতরে। আলোচনা পাড়া। আলসা পাড়ার ভিতরে, হ্যাঁ। কি শোনা হয়? আলোচনা, আলোচনা। হালসোনা পাড়ার বাড়ির মানে পাড়ার ভিতর দিয়ে রাস্তা, হ্যাঁ। অ্যাডভোকেট খায়রুল সাদ্দামের বাড়ি খায়রুল মোহাম্মদের বাড়িতে যায় একবার। ঝালসোনাপুরা শালের পুকুর থেকে। হ্যাঁ। মানে পুকুর আলসা পাড়ার ভিতরে রাস্তাটা। হ্যাঁ। পাড়ার ভিতরে রাস্তাটা, এইভাবে। ভিতরের রাস্তাটা পাড়ার ভিতরে রাস্তাটা। আচ্ছা, বুঝেছি। বাড়ি যখন চাচ্ছেন ভিতরে রাস্তা। তারপর? তারপরে হচ্ছে আপনার শালিকা হাই স্কুল মাঠে বাউন্ডারি পাশের গ্যালারি, বাউন্ডারি পাশের সহ গ্যালারি। তারপরে আপনার বাড়ি বাঁকা শালিকা ক্লাব দার বিল্ডিং এর তরফ থেকে। ও ভাই ওটা হচ্ছে বুঝলো। বাড়ি বাঁকা যে ডাবুর জায়গা থেকে রাধাকান্তপুরের হ্যাঁ সুপার মাঠ। বাড়ি বাসা? বাড়ি বাঁকা মানে ডাবুর মোড়, ওটা ডাবল মাঠ থেকে পড়া ডাবুর মোড়, মোড়? ডাবুর মোড় হইতে কুদার মাঠের রাস্তা। পুরাতলা এই রোডে ঠিক আছে। তারপরে? ওই রাস্তাটি লেখা আছে। আর একটা হচ্ছে আপনার বাড়ি বাঁকা ওই যে ঈদের থেকে ওই যে আপনি একটা কৃষক শিলের ওখান থেকে একটা ই দিলেন না, ওই মাঠের রাস্তা চট্টগ্রামের ফিল্ড পর্যন্ত রাস্তা আছে? তোমাদের মাঠে ওই যে আপনি বাড়ি বাঁকার ওই মাঠের রাস্তা। ও ওটা হলো বাড়ি বাঁকা কৃষক সামনে। বাড়ি বাঁকা কৃষক সেটা কাজ বাদ করে চলে গেছে এবারে মাঠ নাম দিলাম শেষ ব্যাঙ্গাড়ি ব্যাঙ্গাড়ি মাঠ। বাড়ি বাঁকা কৃষক সামনে। হুজুর হাসান ওই গ্রামের হুজুর হাসান নাকি না হাসান কুতার মাঠের একটি কৃষক স্থল, কিসে? কুতার মাঠ না পুরাতলা মাঠ বলে পুরাতলা মাঠ। পুরাতলা মাঠ, বাড়ি নষ্ট হয়ে গেছে কৃষক স্থল। কথা ঠিক আছে এটা আশা লাগবে না তোমার থাক শালিকার কবরস্থানের সীমানা পাশে শালিকা উত্তর পাড়াটাই বলো। শালিকা তো দক্ষিণ আমার পাড়া। ওটাই তো পড়ছে এখন। আর কিছু? আর আপনার গুচ্ছগ্রামে আসুন, গুচ্ছগ্রাম কাছারির কাছ থেকে গ্রামের ভিতরে রাস্তাটি ফাঁকা করো। পাকা করা। কাছারি থেকে ক্লাব। ক্লাব না স্কুল, না না ক্লাব আছে না টিকাটা। স্কুল একবারে স্কুল, এটাই বলতেছি। কোন স্কুল পর্যন্ত? স্কুল গেল রাস্তায় একসাথে। সরকারি প্রাথমিক বিদ্যালয়। উচ্চগ্রাম রাজাপুর। গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ মেন রাস্তা থেকে মসজিদ পর্যন্ত এটা দুজন থেকে ঘুরে যেতে। এবং ওখান থেকে যে মাঠের দিকে একটা রাস্তা গেছে, ওটা প্রায় 700-800 হোক তোমার না ওটা প্রায় 800। দিদা গুচ্ছগ্রামের মাঠের রাস্তা। ওই মাঠটার ওই ক্লাব থেকে মাঠের রাস্তাটা ভালো হবে। হ্যাঁ গুচ্ছগ্রাম ক্লাব থেকে মাঠের রাস্তা। গুচ্ছগ্রাম দক্ষিণ পাড়া গুচ্ছগ্রাম না রাজাপুর আদর্শ গ্রাম।
ওটা থেকে এই খেলার মাঠ মাঠের রাস্তা মাঠের রাস্তা আছে জি কুচগ্রামের ক্লাবের ওখানে আপনার যে পানি জন্য ড্রেন পানি এরকম মাঠ সমস্যা আমাদের বাড়িবাগা থেকে নবীনগর যাওয়ার স্ট্রিট লাইট আর আছে কুচগ্রাম কবরস্থানের সীমানা পাশে অবশ্যই সবার কাছে বলছি না কুচগ্রাম কুচগ্রাম বাড়ি আমার 3টা গ্রাম মিলে তো জি বাড়ি বাঁকা কবরস্থান সীমানা পাশে বাড়ি বাঁকা কবরস্থানটা সীমানা পাশে বাড়িবাগা কবরস্থান সীমানা আছে ওই বাড়িবাগা থেকে নবীনগর যাওয়ার স্ট্রিট লাইট বর্ষিপুর নদী যাও বাড়িবাগা থেকে নবীনগর আর গুচ্ছগ্রামের সাথে যে এটা কি আপনার খাল না পুকুর এগুলো সব পুকুর ওইটাই তো বললাম আপনাকে। মালিকানা। পুরাটাই ওটা মাটি ভরাট সব মাটি পড়াটা আছে আর একটা রাস্তা আছে বাড়ি বাঁকা ওই যে মাঠের ভিতর দিয়ে যে রাস্তাটা গেল ওটা প্রায় 700-800 ফিট ওই রাস্তাটা খুব অবস্থা খারাপ চাষিদের খুব যেটা ভিতরে ওই যে কামরুলদের বাড়িতে যেটা চলে গেল দেখো ওটা বাড়ি বাঁকার মাঠের রাস্তা ওইটা একটু লেখা তুমি নবীনগর কাছে যাও ওই কৃষক সামনে গুরুস্থানের কাছে নবীনগর সীমান্ত কৃষক সামনে এলাকা দেওয়া যায় নবীনগর সীমান্ত গুরুস্থানও আছে মানুষের ওখানে শেষে একটা প্রাইমারি স্কুল আছে না? নবীনগর নবীনগর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তার আগে ওই জায়গাটা মরিচদের কাছে থেকে পানি রাস্তা হয় আর ওই মসজিদের একটা দিদের মসজিদের সেসব বুঝছে আর একটা হচ্ছে যে শাহাদুত ভাইদের যে ইয়ে আছে না মুক্তিযোদ্ধা ওই জায়গাতে একটা আপনার ইউটে এই মাঠের পানি ওই মাঠের সাথে একসাথে ওখানে নামবে ওখানে সরাসরি তুই বলে ফেলে না উনি উঠেন দরকার নেই ওখানে তো 2 মাস দিয়ে ফেলে নিয়ে পড়ছি ওটা সবাই বলে তাহলে লিখে রাখেন কি জায়গাটা বললেন এই মাঠে শালিকা পশ্চিম মাঠ মুক্তিযোদ্ধা বেলুঘাটের মাঠ ও মুক্তিযোদ্ধা ঘর করতে জমি নেই ওইটা বলিয়াঘাট না মাঠের নাম আসানসোল ওই জায়গায় আমাদের শালিকা কবরস্থান দিয়া আছে, তিনটাই দিয়া আছে। কবরস্থানের একটা লাশ টাকা করে দিলে হয় না তো বরাদ্দ দিয়ে দিয়েছি 3 লাখ টাকা বরাদ্দ তো জেলা ওই হয়েছে। কিন্তু হয়েছে না